এবং বিস্তীর্ণ কৃষিভূমি, এইখানকার কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের নেতা তারেক রহমান উচ্চতর পরিকল্পনা গ্রহণ করেছেন। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা দুতান্ত শয়তানদের কথা শুনবেন নাকি আপনারা আপনাদের সন্তানদের ভাগ্যের কথা চিন্তা করবেন, আপনারা আপনাদের ভাগ্যের কথা চিন্তা করবেন। আরেকটি কথা বলে শেষ করতে চাই, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা প্রশান্ত মহাসাগরের ওই দুই মাথাওয়ালা এইগুলোর সাথে হাত মিলিয়ে আমাদের রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, আপনারা এই মুনাফিক সংগঠনকে 12 তারিখে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে তাদেরকে লাল কার্ড দেখাবেন। প্রিয় বন্ধুরা আমার, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমিনুল ইসলামকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙ্গা উপজেলা শাখার সদস্য সচিব, সাবেক যুগ্ম আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরক ভাই। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আজকে উপস্থিত আছেন আজকের জনসভার মধ্যমণি, যাকে নিয়ে আমরা আগামী দিনের স্বপ্ন দেখছি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, দেশ বরণ্য কৃষিবিদ, যুদ্ধ বাজার নেতা জনাব হাসান জাফর তুহিন ভাই সহ ভাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি নেতৃবৃন্দ সহ ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত ভাঙ্গা পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, সবাইকে মাটি মানুষের সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ভাঙ্গা উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে ধানের শীষের শুভেচ্ছা। প্রিয় ভাইরা, বক্তব্য রাখবো আজকে গুপ্তবার্তা বলতে যাও, তোমরা দেখে যাও ভাঙ্গা কলেজ মাঠে ভাঙ্গায় ধানের শীষ আছে কিনা। তুহিন ভাইকে বলতে চাই, আগামী নির্বাচনে ভাঙ্গার থেকে ধানের শীষকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে দেখান, আমরা ধানের শীষে বিজয় করবো। হাতে তালি দেন প্রিয় ভাইরা। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন নেতা জনাব ওসমান আলী, এবং বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার ভাইকে আমি 1 মিনিট বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পাবনা ভাঙ্গুড়া উপজেলা আমাদের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্ল হয়েছি আপনাদের এই গণজাগরণ দেখে। আপনারা আজকে প্রদান করে দিয়েছেন 12 তারিখ লাগবে না, আজকে 8 তারিখ। 8 তারিখে আমরা ধানের শীষের পক্ষে আপনারা রায় দিয়েছেন। এই রায়টি 12 তারিখ আপনারা পূর্ণাঙ্গভাবে দিবেন। আজকে যে রায়টি দিয়েছেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে ভাঙ্গুড়া উপজেলার জনগণ ধানের শীষকে ভালোবাসে, কৃষিবিদ হাসান জাফর তুহিনকে ভালোবাসে। আপনারা 12 তারিখ ধানের শীষের পক্ষে রায় দিবেন, এই রায়ের ব্যতিক্রম আপনারা করবেন না। আপনারা পাবনা দিনের অধিবাসীরা আপনারা কখনোই ভুল করেন নাই। আশা করি 12 তারিখ আপনারা সেই ভুলটি করবেন না, ধানের শীষের পক্ষে ভোট দিবেন এবং এই ভোটই আগামীতে আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য একটি রক্ষা কবচ হিসেবে দাঁড়াবে এবং এই রায় আপনাদের এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবে। আপনাদের এই জনপদ
অনেকটা অবহেলিত জনপদ। আপনাদের অভিভাবক হিসেবে হাসান জাফর তুহিন একটি আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে। আশা করি তার মাধ্যমে আপনাদের এলাকা আগামীতে বাংলাদেশ চিনবে, পাবনার দিনের জনগণকে চিনবে এবং আপনাদের এই নেতা আগামীতে বাংলাদেশের একজন মন্ত্রী হয়ে, একজন নীতি নির্ধারক হয়ে আপনাদের এলাকায় উন্নত করবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা 12 তারিখ ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করে সর্বোচ্চ ভোটে জয়লাভ করে একটি রেকর্ড স্থাপন করে দেখাবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কাসার ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এই জনপদের মাটি মানুষের নেতা, সাবেক ভাঙ্গুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙ্গুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক অসুদু ভাই নেতা, সাবেক ভাঙ্গুর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, গণমানুষের নেতা, চোদ্দাবাজন নেতা জনাব রাজিউল হাসান বাবু ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভাঙ্গুড়া উপজেলার থানা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা সভার সভাপতি সাহেব এবং আমাদের এই আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাসান জাফর তুহিন ভাইকে আমি আমার পক্ষ থেকে এবং উপস্থিত যারা আছেন সমস্ত ভাঙ্গুড়ার প্রত্যেক কেন্দ্র আগত সমস্ত নেতা কর্মীদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় নাই, সময় খুব সংক্ষিপ্ত। আজকের এই বিশাল জনসভায় আমরা প্রমাণ করে দিয়েছি ভাঙ্গুড়ার মাটি ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আমরা সকল একত্রিত হয়ে এই আমাদের ভাঙ্গুড়া থানা বিএনপির পক্ষ থেকে সবাই প্রত্যেকটা অঞ্চল থেকে একসাথে হয়ে ভোট দিয়ে আমরা হাসান জাফর তুহিন ভাইকে জয়যুক্ত করব। 12 তারিখ সকালে সবাই মিলে ভোট দেবো কিসে? ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যার কথা বলছিলাম, মাটি মানুষের নেতা ভাঙ্গুড়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, চোদ্দাবাজন জননেতা জনাব নূর মুজাহিদ সফর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙ্গুড়া উপজেলা শাখার ভাঙ্গুড়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভা, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভা, আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি যিনি 12 তারিখে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন, সেই আমাদের প্রিয় নেতা কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাই, মঞ্চে উপস্থিত আরেকজন প্রিয় নেতা পাবনা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার সহ উপজেলা পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা, পৌরর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে জিয়ার সৈনিক, শহীদ জিয়ার সৈনিক, ধানের শীষের সৈনিক, সম্মানিত ভাইয়েরা, পাশে আমার সম্মানিত মা বোনেরা, দূরে যারা আমার কথা শুনছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, তুহিন ভাইয়ের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আজকে বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন পৌরসভার ওয়ার্ড থেকে যেভাবে আপনারা লোক বল এসে তুহিন ভাইকে জানান দিয়েছেন, তুহিন ভাই আপনার সাথে আমরা আছি, আমরা ধানের শীষের সাথে আছি। আজকে প্রমাণ করে দিয়েছেন ভাঙ্গুড়ার মাটি ধানের শীষের ঘাটি, ভাঙ্গুড়ার মাটি শহীদ জিয়ার ঘাটি, ভাঙ্গুড়ার মাটি প্রমাণ করে দিয়েছে। আজকে আপনারা যারা এখানে এসেছেন সবাই ঘরে ফিরে গিয়ে অবশ্যই প্রত্যেকের বাড়ির ভোটগুলো সুরক্ষিত করবেন, মা বোনদের ভোটগুলো সুরক্ষিত করবেন এবং পাশাপাশি যারা এখনো বাইরে আছে তাদের ভোটগুলো সুরক্ষিত করবেন, আমাদের পাশে নিয়ে আসবেন। আর একটি কথা, যারা আজকে নির্বাচনে ইসলামের দোয়াই দিয়ে, সম্মানিত মা বোনেরা যারা ইসলামের কথা বলে আজকে ভোট ভিক্ষা করছে, মা বোনদের সুরক্ষিত করবে, ভোট ভিক্ষা করছে এই কথা বলে, 71 সনে এই জামাত ইসলাম মা বোনদেরকে ধরে ধরে নিয়ে পাক সেনাদের কাছে তুলে দিয়েছে, তাদেরকে ইজ্জত হরণ করেছে। এই জামাত ইসলাম
এদের হাত থেকে আমাদের মা বোনদেরকে রক্ষা করতে হবে, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আগামী 12 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষ ভোট গণনা করার পর বিজয় মিছিল নিয়ে তুহিন ভাইকে সঙ্গে করে আমরা বিজয় র্যালি বের করব, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শ্রবণ ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই জনপদের মাটি মানুষের নেতা, বাংলার গর্বিত সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, যুদ্ধ বছর নেতা ছিলাম এক প্রকার মাসুদ খন্দকার। মাসুদ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার প্রাণপ্রিয় ভাঙ্গুড়া উপজেলা বিএনপি এবং ধানের শীষের নির্বাচনী কমিটি আয়োজিত আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, এই জনগণের, এই জনপদের জনগণের নয়নের মণি, আপনাদের হৃদয়ের স্পন্দন। আগামী 12 তারিখে আপনারা যাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ব্যাকুল হয়ে গেছেন, সেই প্রিয় নেতা জনাব হাসান জাফর তুহিন সহ আজকের এই সমাবেশে উপস্থিত সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন আগামী 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাসান জাফর তুহিনের সঙ্গে আরেকটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই দলটি জামাতের দাড়িপাল্লা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছে। ওই দল কিসের রাজনীতি করে? ইসলামের রাজনীতি করে, ইসলামের কথা বলে। কিন্তু আপনারা জানেন গত কয়েকদিন আগে সেই দল বলেছে রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা মুসলমান, আমরা যারা রাসূলুল্লাহ সৈনিক, আমরা কি এই পূজার সাথে রোজাকে তুলনা করতে পারি কি না? শুধু তাই নয়, এই দলটি বলেছে ঈসা, মুসা, মুহাম্মদ আর কৃষ্ণ বিষ্ণু এর সাথে আমরা কি মুহাম্মদের তুলনা করতে পারি কিনা? তাহলে জামাতে ইসলাম কেন এই কথা বলেছে? শুধুমাত্র হিন্দুদের ভোট নেওয়ার জন্য এই কথা বলেছে। শুধু তাই নয়, তাদের যে মনোগ্রাম ছিল, দলীয় মনোগ্রাম, যে লোগো ছিল, তাতে আল্লাহু লেখা ছিল, সেই আল্লাহু তারা এখন কেটে দিয়েছে। আমি বলতে চাই, যে দল নিজের স্বার্থের জন্য ইসলামকে ত্যাগ, যারা মুসলমানদের সাথে প্রতারণা করে। আরেকটি কথা বলতে চাই, খুলনা যশোর এলাকায় এই দল একজনকে মনোনয়ন দিয়েছে, তিনি হিন্দু ধর্মাবলম্বী। বাংলাদেশে কোন হিন্দু বা কোন খ্রিস্টান কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারে কি পারে না? আপনারা বলেন, আপনাদের কাছে বিচার দিলাম। প্রিয় সাথী বন্ধুগণ, তাই এই দল মুনাফিক দল, এই দল ভোটের জন্য যে কোনো কিছু করতে পারে। আপনাদের কাছে বলতে চাই, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, দীর্ঘ 17 বছরের জেল জুলুম কেটেছেন, দীর্ঘ 17 বছর আপনাদের মাথায় মামলা দিয়ে পালিয়ে থেকেছেন। আপনাদের নেতা তারেক রহমান পালিয়ে থেকেছে। বহুদিন পর তারেক রহমানকে আমরা দেশে পেয়েছি, বাংলাদেশের মাটিতে তারেক রহমানকে পেয়েছে। যদি ধানের শীষে ভোট না দেন, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না পারে, এই তারেক রহমান চান তারেক রহমানের স্বার্থে, বিএনপির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কে ভোটে দাঁড়ালো আর না দাঁড়ালো সেটা বিষয় নয়। চোখের সামনে একমাত্র প্রতীক ধানের শীষ প্রতীক, তারেক রহমানের প্রতীক, খালেদা জিয়ার প্রতীক। এই প্রতীকে 12 তারিখে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ মার্কা প্রতীককে বিজয়ী করবেন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মাসুদ ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফরিদপুর উপজেলা বিএনপির গণমানুষের নেতা, ফরিদপুর উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান
শ্রদ্ধাভাজন জননেতা পাবনা 3 নির্বাচনী এলাকার সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব জহুরুল ইসলাম বকু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙ্গুড়া উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা ধানের শীষের কান্ডারি জনাব হাসান জাফির তুহিন ভাই। উপস্থিত রয়েছেন পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাকসুদ সহ ভাঙ্গুড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ভাঙ্গুড়া থানা এবং পৌর থেকে আগত সংগ্রামী নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি ফরিদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, আমাদের একটি ধারণা ছিল যে ভাঙ্গুড়াতে আমাদের অবস্থান কিছুটা হলেও দুর্বল, কিন্তু আজকে এই মাঠে উপস্থিত হয়ে আমার সেই ভুল ধারণা ভেঙে গেল। অবশ্যই আপনারা প্রমাণ করে দিয়েছেন ভাঙ্গুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ফরিদপুর উপজেলা থেকে ধানের শীষ প্রতীকের কমপক্ষে 30,000 ভোটের ব্যবধানে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে 12 তারিখে ধানের শীষের ভোট দিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীকে বিজয়ী করব, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বকু ভাই। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙ্গুড়া উপজেলা শাখার সাবেক সভাপতি এবং ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবুর ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি, আমার তো কথা বলা ঠিক না। আমার কথা হলো বললেই একটু চুপ করা লাগবে। আমরা এখন এই ধানের শীষের ভোটের আশায় কথা বলবো না। আপনারা যারা এখানে এসেছেন তারা ধানের শীষের যোদ্ধা, ধানের শীষে ভোট দেওয়ার জন্য আসছেন। আপনাদের কাছে ধানের শীষের ভোটটা আমি আপনাদের অপমান করতে চাই না। জামাতের সামনের কথাও বলবো না, কারণ তাদের পরিচিতি সাধারণ মানুষের মধ্যে হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শুধু এই কথাটুকুর একটু ভাব অর্থ বলে আমি নিশ্চয়ই শেষ করব। আল্লাহ পাক সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে এই ঘোষণাটা দিয়েছেন যে হে বলো, হে পরাক্রমশালী আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো ক্ষমতায় বসাও, যাকে ইচ্ছা করো ক্ষমতা তার কাছে কেড়ে নাও। তুমি তোমার হাতেই সমস্ত কল্যাণ, আর তুমি সর্বশক্তিমান। সুতরাং আপনারা আমরা দীর্ঘদিন ধানের শীষের ভোটের জন্য যে কষ্টটাই করেছি, আল্লাহ যেন আমাদের এই কষ্টকে সার্থক করে। এখন আমাদের একটা মাত্র কাজ, ভোট যা আপনারা নিয়ন্ত্রণে নিছেন এটা একটু পাহারা দিয়ে রাখবেন। এই ভোটটা যেন বাইরে কোথাও আর যাওয়ার সুযোগ না পায়। সুতরাং আল্লাহ পাকের আর একটা বাণী, ভগবান শ্রীকৃষ্ণেরও একই বাণী যে তোমাদের কর্ম তোমরা করো, ফলের ভাগটা আমাদের উপরে ছেড়ে দাও। ফল আমাদের হাতে নেই, আমাদের শুধু কর্মটা আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে কষ্ট করে করেছি। সুতরাং আমরা এখন যে কাজ, ভোটগুলো পাহারা দিয়ে রাখা। এখন শেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি।
পার করো হে দয়াল আমার ভব ঘাটে কর্ম আমরা যত করি ভরসা কেবল তোমারি তুমি যার হও কান্দারি তার ভাব ভয়ে যায় ছুটে পার করো হে দয়াল আমার ভব ঘাটে কত জনায় নিলে পারে অদম তুহিন বলে এ সংসারে আমি কি তোর কেহ নয় তুই সব আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে কত মানুষকে পার করে দিলে আমি তুহিন অধম তুহিন কি তোমার এই সংসারে কেউ নয় সুতরাং তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব আপনাদের প্রচেষ্টা আল্লাহ অবশ্যই সার্থক করবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ 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 আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট মজিবুর রহমান এই নেতা আছে রে এই পাবনা নেতা না আছে এই উন্নয়নের নেতা আছে সেই নেতা সবাই বলো মার্কা ডাকি চলছে বলো বাংলাতে বিপুল ভোটে জিতবো এবার সবাই বলো ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই জনপদের গর্বিত সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ৭০ পাবনা ৩ আসনে শিশির প্রার্থী দেশ বরণ্য পৃথিবী চন্দ্র আমাদের অঞ্চলের নেতা হাসান জাবির দুই ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব হাসান জাবির তহিদ ক্যামেরা খুলে নামান প্লিজ ভাই শান্ত প্লিজ ভাই শান্ত সামনের ক্যামেরা নামান এই সামনের ক্যামেরা নামা দাও তো ভাই এদিকে আসেন ভাই এদিকে আসেন ভাই আমাদের রোডে বিএনপি নিয়ে গেছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বাংলা উপজেলা ও বাংলা পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা সভায় উপস্থিত সভাপতি আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব মজিবুর রহমান আজকে সভায় উপস্থিত রয়েছেন এলাকার কৃতি সন্তান পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার নুর মুজাহিদ স্বপন হিরণ সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ রফিকুল বুড়ো সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন এমএল কেন্দ্রীয় কমিটির কনভেনার ডক্টর কামরুজ্জামান কায়সার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা একটি বিশাল মিছিল আমাদের এই জনসভায় যোগ দেওয়ার জন্য আসছেন আমরা করতালিতে তাদেরকে অভিনন্দন জানাই আমি বলেছিলাম মিটিং শেষ হয়ে যাবে কিন্তু মিছিল আসবে প্রিয় ভাইরা আপনার হাতে তালিতে অভিনন্দন জানাই রশিদ আমাদের মন্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক নায়েব আলী তাদের নেতৃত্বে সফরের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই জনসভায় যোগ দিচ্ছেন আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই এই করতালি দেন ওইখানে থাকতে হবে এদিকে আসতে হবে রশিদ ওইখানে থাকো ভাই বক্তব্য দিচ্ছে ওইখানে থাকতে হবে রশিদ নায়েব শপথ ওইখানে থাকো
এমনি দেরি করে আসছে, ফাইন হবে। এই নাচানাচি করলে আর প্রোগ্রাম দিলে আমি কি কথা বলবো? প্লিজ 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 ভাই বক্তব্য দিচ্ছে, আপনারা সবাই ভাই বক্তব্য শোনেন। এই রশিদ এই প্লিজ প্লিজ সবাই সাইলেন্ট। প্রিয় ভাইরা, আজকের এই নির্বাচনী জনসভা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আরো 12টি নির্বাচন হয়েছে, কিন্তু এবারে এই 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নির্বাচন। বিশেষ করে আমরা যারা বিএনপি করি তাদের জন্য তো নির্বাচনটি অন্য মাত্রার নির্বাচন, গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ নির্বাচন ভাইরা। কারণ এই নির্বাচনের দাবি আদায় করতে গিয়ে গত 17 বছর আমাদের দলের 1700 নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে ভাইরা। আমাদের 1700 নেতা কর্মী দ্বারা গত সরকারের গুম খুন হত্যাযজ্ঞের শিকার হয়েছে। এই নির্বাচন দাবি আদায় করতে গিয়ে আমাদের নামে 1 লক্ষ মামলা দায়ের করা হয়েছে, যে মামলায় আমরা 60 লক্ষ আসামি হয়েছি। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, একটা দল গণতন্ত্রের পথে আসতে চায়, একটি সুষ্ঠু নির্বাচন চায়, সেই নির্বাচনের দাবির অপরাধে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য এত হত্যাযজ্ঞ, এত মামলা দায়ের করা হয়েছে। প্রিয় ভাইরা, শুধু কি তাই? এই নির্বাচনের জন্য আমাদের প্রিয় নেত্রী, বয়োবৃদ্ধ নেত্রী, তাকে কতই না 17 বছর কষ্ট করতে হয়েছে। তাকে দিলে দিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, 111 সরকার ক্যান্টনমেন্টের মধ্যে বেগম খালেদা জিয়ার 2 সন্তান তারেক আর কোকোকে উল্টা করে ঝুলিয়ে তাকে পিটানো হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে শর্ত দেওয়া হয়েছে, আপনি আপনার 2 সন্তানকে নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন, না হলে আপনার সামনে আপনার 2 সন্তানকে আমরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। প্রিয় ভাইরা, এই কথার পরে বেগম খালেদা জিয়াকে যে উত্তর দিয়েছে, পৃথিবীর কোন মা এই উত্তর দিতে পারে না। বেগম খালেদা জিয়া বলেছে, তোমরা হয়তো পিটিয়ে পিটিয়ে আমার 2 সন্তান তারেক আর কোকোকে হত্যা করতে পারবে, কিন্তু সারা বাংলাদেশে আমার যে কোটি কোটি সন্তান রয়েছে তাদেরকে তোমরা হত্যা করতে পারবে না। এটি হচ্ছে বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা, খালেদা জিয়া আমাদেরকে নিজের সন্তানের মতো করে আপন করে দেখেছে বলে 17 বছর তো কষ্ট সহ্য করার পর দেশ ছেড়ে যায়নি, আমাদেরকে ছেড়ে যায়নি। জিয়া রহমানের মৃত্যুর পরে যে নেত্রী রান্নাঘর থেকে রাজপথে এসেছিল, সেই নেত্রী আমাদের সাথে রাজনীতি করতে করতে আমাদেরকে এমন মায়া মমতা ভালোবাসায় ঘিরে ফেলেছিল, আমাদের সবাইকে, বিএনপি সবাইকে সে তার নিজের সন্তান মনে করত। প্রিয় ভাইরা, তাই তো যখনই সরকার চাপ দিয়েছে বিদেশ যাওয়ার জন্য, বেগম খালেদা জিয়ার সোজা সাপটা উত্তর ছিল, এই দেশে আমার জন্ম হয়েছে, এই মাটিতেই আমার মৃত্যু হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করেছে। তাই তো বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মাটিতেই জন্মগ্রহণ করেছেন, আর এই বাংলাদেশের মাটিতে তার মৃত্যু হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় দিয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজার মধ্য দিয়ে তাকে আল্লাহ সম্মানিত করেছে। প্রিয় ভাইরা, সবাইকে হয়তো একদিন মরে যেতে হবে, এমন সম্মানের মৃত্যু
পৃথিবীর কটি মানুষের ভাগ্যে জমে। এই নেত্রী বলে জীবনে কোনোদিন একবারের জন্য অন্যায় আপোষ করেছে? 9 বছর শরীর শাসনের সময় আওয়ামী লীগ তো বারবার এর সাথে টাকাকে নির্বাচন চলে গেছে। আরেকটি দল দিয়েছে, সে দলটির নাম জানেন আপনারা? জামাতের ভাইরা ইসলামের লেবাসে রাজনীতি করেন, তারাও টাকা পয়সা খেয়ে নির্বাচনে চলে গেছে। কিসের ইসলামী দল? এই ভণ্ড দলটি বারবার বাংলাদেশের রাজনীতিকে কুলুষিত করেছে, গুপ্ত 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 বারবার কুলুষিত করেছে। শুধু কি এখন এই দলটি আপনাকে জানেন সবচেয়ে পুরনো দল বাংলাদেশের? আমাদের চেয়ে তো আওয়ামী লীগ অনেক পুরনো, আওয়ামী লীগের চেয়ে তারা অনেক পুরনো দল। 1947 সালে যখন পাকিস্তান প্রতিষ্ঠার পরিকল্পনা হয়েছে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে। 1971 সালে এই দলটি বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরোধিতা করেছে। শুধু কি বিরোধিতা করে টুকরে বসেছিল তা না, মুক্তিযুদ্ধের সময় তারা পাক হানাদার বাহিনীদেরকে কোন বাড়িটি মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছে, আর আমাদের মা বোনদের বাড়ি চিনিয়ে দিয়েছে তাদেরকে অসম্মান করার জন্য। আর সেই দলটি এবার ক্ষমতা আসতে চায়, তাই না? আপনাদের শুনেছেন আপনাদের এলাকায় একজন প্রার্থী রয়েছে, তারও শখ রয়েছে এমপি হওয়ার জন্য। আল্লাহ তার শখ পূরণ করলে ইচ্ছে পূরণ করবে, আমাদের কিছু করার নাই। তার আগে বলবো, আমি আগে জানতাম না, এই গত 2 দিন আগে শুনলাম এই যে আপনাদের প্রার্থী তার বাড়ি এখানে, সেটা আগেও 2-1টি স্থানীয় সরকার নির্বাচন করেছে, তাই না? কি বিজয় হয়েছে তো নাকি? ও স্থানীয় সরকার নির্বাচনে বিজয় হয়নি? জামানত নেই, জামানত পায় না। বলে কি? কে আমাদের দল থেকে করেছিল? স্বপন ভাই ভোট পেয়েছিলেন কত? স্বপন ভাই ভোট পেয়েছিলেন 26,000 32,000। উনি কত পেয়েছিলেন? সি 5,000 ভোট পেয়েছিল। তারপরে আমাদের এমপি নির্বাচন করতে চায় ধানের শীষের বিরুদ্ধে। লজ্জা পাবেন না? সেম লজ্জা যে আমাদের স্বপনের সাথে 4-5 ভাগের 1 ভাগ ভোট পায়। আমার প্রিয় ছোট ভাই, সে ধানের শীষে আমার সাথে নির্বাচন করবে। আমার কথা বলাই, ধানের শীষ এত সস্তা। এই প্রতীক কি আমাদের প্রতীক? এই প্রতীক তো জিয়া রহমানের প্রতীক, এই প্রতীক তো বেগম খালেদা জিয়ার প্রতীক, এই প্রতীক তারেক রহমানের প্রতীক। এই প্রতীকের জন্য আমরা যে কোনো সময় বাংলাদেশের লক্ষ লক্ষ জিয়ার সৈনিকরা রক্ত দিয়ে দিতে পারে না? গত 17 বছর রক্ত দিয়েছে না? সেই প্রতীকের সাথে আপনি নির্বাচন করবেন, বিজয়ী হবে। অনেক স্বপ্ন কেন দেখছেন মুরব্বী? দয়া করে আগে জানলে তো আমি বলতাম যে আমি করবো না, স্বপনই নির্বাচনটা করুন। বিশ্বাস করে আমি এই বিষয়টা জানতাম না, শোনার পরে তো অবাক হয়ে গেছি। আমাদের প্রিয় ছোট ভাই স্বপন এই করতো, শুধু কষ্ট করে আমার এখানে আসা দরকার ছিল না। আমাকে আরো অনেক জায়গায় দল থেকে নির্বাচন করতে বলেছিল, আরো অনেক জায়গায় নির্বাচন করতে বলেছিল, আপনার অন্য ছিটে ঢাকাতে। কিন্তু আমি মনে করলাম যে হয়তো এখানে জামাত খুব স্ট্রং, এটা সেটা শুনলাম জামাতের নাকি আবার নতুন করে মানে কি যেন একটা আল্লাহউদ্দিনের চেরাক পেয়ে গেছে, সেটা কি জান্নাত তন্ত্র, তাই না? প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো বিভিন্ন সময় নবী রাসূল পাঠিয়েছে পৃথিবীতে, তাই না? পৃথিবীর কোন নবী রাসূল কি কাউকে জান্নাত দিতে পারবে? কোন নবী রাসূল পারে না, সেই কাজটা আপনারা পারেন। এত বড় ভণ্ডামি, মিথ্যা কথা পৃথিবীতে হয় বলেন ভাই? এত বড় ভণ্ডামির মধ্যে আমরা বাংলাদেশের মানুষ তো বোকার স্বর্গে বাস করি। ওনারা জান্নাতের টিকিট বিক্রি করে জান্নাতে দিয়ে দেবো, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, এটা ওনারা আবার বুঝে গেছে। এই জন্য ওনারা এই জান্নাত তন্ত্র এটা বাদ দিয়ে নতুন এক তন্ত্র গেছে। এটা কি? চুরি তন্ত্র। এই লক্ষ্মীপুরে তাদের অফিসে কয়েকদিন আগে, 2-3 দিন আগে ব্যালট পেপার পাওয়া গেছে, সিল পাওয়া গেছে। বাবা নির্বাচন পরে আগে ব্যালট পেপার কি করছো বাবা তোমাদের অফিসে? ভোট কারচুপি করবে, চুরি করবে। প্রিয় ভাইরা, নেতাকর্মী ভাইরা,
চোর যখন চুরি করবে জানিয়ে করবে না, কিন্তু চুপি চুপি করবে, তাই না? আমাদের ভাইরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চুরি করবে, নীরবে নিঃশব্দে। আমরা যা গৃহস্থ সারা রাত জেগে থাকবো। আজকে ভাইরা 11 তারিখে কারো বিএনপি নেতা কর্মীদের কোনো ঘুম থাকবে না, 12 তারিখে থেকে কারো কাজ থাকবে না। আমরা সবাই একবদ্ধ হয়ে এই চোরের দল, চুরির দল, মুনাফেকের দলকে প্রতিহত করবো ইনশাআল্লাহ, পরাস্ত করবো। উপজেলা নির্বাচনে স্বপন পরাস্ত করছে, এবার আপনারা পরাস্ত করবেন। সমস্যা হবে? চোর ধরতে পারবেন তো? স্পষ্ট। জামাতে ভাইরাস শুনে রাখে, শুধু আমাদের না, শুনেছি আপনারা কয়েক লক্ষ ব্যালট পেপার ছাপিয়েছেন, কয়েক কোটি। আপনাদের মহিলাদের শাড়ির নিচে নাকি ব্যালট পেপার দিয়ে যাবেন, 3টে 4টে 5টা করে এক একজন ব্যালট পেপার ফেলে আসবেন, আগে সিলভার থাকবে। বলে গেছেন ভাইরা, আমাদের যারা থাকবেন তারা সবাই দেখবেন জামাতের ভাইরা কয়টি ব্যালট পেপার বাক্সে ফেলছেন। একবার যদি চুরি ধরা পড়ে সৌদি আরবের মতো বিচার হবে চোরের। সৌদি আরবে কি বিচার হয় জানেন তো? কি বিচার? হাত কেটে দেওয়া হবে। আপনারাই তো ইসলামী শাসন চান নাকি? আপনারা ইসলামী শাসন চান। এবার ভাইরা কোথায় কি হবে জানি না, পাবনা 3 আসনে কেউ যদি ব্যালট পেপার ছাপিয়ে চুরি করতে চায়, সৌদি আরবের নিয়মে আপনাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। জনতার আদালতে সবার সামনে দাঁড়িয়ে বিচার হবে, কিন্তু সাবধান হয়ে যান। এখানে আমাদের 10 ভাগের 1 ভাগ নেতা কর্মী আপনাদের নাই আছে? তাছাড়া স্বপনের কাছে 5 ভাগে 1 ভাগ অত ই করবে না, হারবে কেন, তাই না? তাও কি ভাঙুরাতে, আপনার বাড়ি এখানে। ফরিদপুরের কথা তো বললামই না, চাঁদপুরের কথা বললাম না। প্রিয় ভাইরা, আমি অনেক ব্যাপারে বক্তব্য দেওয়ার ছিল, সময় সংক্ষিপ্ত। আমাদের বিএনপির সদস্য সচিব জেলায় সে এসেছে, উনি ভালো বক্তব্য রেখেছেন, অন্য বক্তব্য রয়েছেন। আমি অন্য দিন 1 ঘন্টা বক্তব্য দিই, বেশি সময় নেই। শুধু বলবো ভাইরা, দেখেন আর কি কথা বলবো, আর কথা নেই। তারেক রহমান 60টি বিষয়ে কৃষক কার্ড, আমাদের ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছে। এগুলো বাস্তবায়ন হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের সমস্যা থাকবে না, বাংলাদেশের নারীদের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? কথা সর্বশেষ একটাই, আর 2-3 দিন সময় আছে। এই 2-3 দিন সব কাজ ছেড়ে দিতে হবে। সব কাজ ছেড়ে দিয়ে এই 2-3 দিন আপনার বিএনপিকে দিয়ে দিবেন, ঠিক আছে? ধানের শীষকে দিয়ে দিবেন, আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? এই 3 দিন আমাকে দিবেন না, 3-4 দিন। এর বিনিময়ে আমি আমার জীবনে আগামী 5 বছর আপনাদেরকে দিয়ে দেবো, বললাম তো। আগামী 5 বছর আমার জীবন আপনাদের হয়ে যাবে। আমরা সবাই একসাথে মিলেমিশে এই কয়েকটা দিন সতর্ক থাকবো। কালকের পরের থেকে প্রচার বন্ধ হয়ে যাবে। আগামী 2 দিন আমরা সতর্ক থেকে, আমরা সবাই একভাবে থেকে আমরা এই আসনে বিএনপিকে বিজয় করি ইনশাআল্লাহ। সমস্যা হবে? একসাথে কিন্তু 12 তারিখ রাতে আল্লাহর রহমতে বিজয় মিছিল করবো। সবাই বিজয় মিছিল থাকবেন, মুরব্বী থাকবেন তো? বিজয় মিছিল থাকতে হবে কিন্তু, ঠিক আছে? সবাই থাকবেন, মা বোনেরা থাকবেন। বাংলাদেশের ইতিহাসে চাঁদপুরের সবচেয়ে বড় ইনশাআল্লাহ বিজয় মিছিল হবে। সেই বিজয় মিছিল থেকে আমরা আগামী 5 বছর কি করবো সেখানে আমরা ঘোষণা করবো। আদান করছে, সবাইকে কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। বাংলাদেশের বক্তব্য সাহায্যের মতো খোদা হাফেজ।